আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বস্তির মেয়ে কোটিপতি নাটকের গত পর্বে আমরা দেখেছি এক চরম নাটকীয় মোড়। নিহানের বাবার দীর্ঘদিনের গোপন সত্য এখন সবার সামনে। রাইসার মায়ের সেই ৫০ লক্ষ টাকার লটারি চুরি করেই তিনি আজ কোটিপতি। নিহান কি পারবে এই পাপের প্রায়শ্চিত্ত করতে? চলুন দেখে নিই আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে। বাবার দিকে তাকিয়ে চিৎকার করে, বাবা, এই আভিজাত্য আর এই প্রাসাদের নিচে যে এত বড় প্রতারণা লুকিয়েছিল তা আমি স্বপ্নেও ভাবিনি। রাইসার মায়ের হক আপনি কেড়ে নিয়েছেন। আজ থেকে এই বাড়ির কোনো সম্পত্তিতে আমার কোনো অধিকার নেই। রাগান্বিত স্বরে, নিহান, তুই একটা বস্তির মেয়ের জন্য নিজের বাবাকে অপমান করছিস? না বাবা, আমি সত্যের জন্য লড়ছি। আমি মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে সম্পত্তি চুরির টাকায় তৈরি, সেখানে আমি আর এক মুহূর্তও থাকব না। কান্না ভেজা চোখে মায়ের দিকে তাকিয়ে, মা, আকাশ ভাইকে আমি বিয়ে করতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে নিহান আমাকে সত্যিই ভালোবাসে। ও আমাদের হকের জন্য নিজের বাবার সাথে লড়াই করছে। মারে, আমরা গরিব মানুষ। বড় লোকদের সাথে পাল্লা দিয়ে আমাদের লাভ নেই। ওরা শুধু আমাদের ব্যবহারই করতে জানে। তুই আকাশকেই বিয়ে করে সুখী হ। ঠিক তখনই নিহান আর তার মা ব্যাগ গুছিয়ে বস্তির সামনে এসে দাঁড়ায়। নিহান আকাশের হাত থেকে রাইসাকে সরিয়ে নেয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিৎকার করে, নিহান, তুমি কি পাগল হয়ে গেছো? এই বস্তির মেয়ের জন্য তুমি আমাদের এনগেজমেন্ট ভাঙলে, আর এখন এই নোংরা বস্তিতে এসে থাকছো? তোমার লজ্জা করে না? শান্ত কিন্তু কঠোর স্বরে, শ্রাবণী, আভিজাত্য পোশাকে থাকে না, থাকে মনে। আমার বাবা যা করেছে তার জন্য আমি লজ্জিত। রাইসা আজ থেকে আমার সাথে এই বস্তিতেই থাকবে, তবে তা চাকরানি হিসেবে নয়, আমার অর্ধাঙ্গিনী হিসেবে। আকাশ, তোমাকে ধন্যবাদ রাইসাকে আগলে রাখার জন্য, কিন্তু রাইসার জায়গা আমার পাশে। স্যার, আমি জানতাম আপনি ঠিকই আসবেন। রাইসার মতো মেয়েকে আপনার মতোই কারো প্রয়োজন। আমি আজ থেকে আপনার অফিস নয়, আপনার বন্ধু হয়ে পাশে থাকব। দর্শক, নিহানের এই সিদ্ধান্ত কি তার বাবার মনে পরিবর্তন আনবে, নাকি শ্রাবণী নতুন কোনো ষড়যন্ত্র করবে রাইসাকে সরিয়ে দিতে? এসব জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আগামী বৃহস্পতিবার রাত ৮টায় আমাদের চ্যানেলে এই টান টান উত্তেজনার পর্বটি আপলোড করা হবে। নাটকটি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান। আর পরবর্তী পর্ব সবার আগে দেখতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।